গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছেন এক পরিদর্শক। তিনি প্রথমে ঢুকলেন ক্লাস 8-এর রুমে। ক্লাসের পড়াশোনার মান কেমন তা যাচাই করার জন্য সামনের বেঞ্চের এক ছাত্রীকে কিছু প্রশ্ন করলেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, কুষ্টিয়া। কুষ্টিয়া? রাজধানীর নাম জানো না? তুমি ক্লাস 8-এ উঠছো কিভাবে? আমি তোমার নাম কেটে দেব। স্যার, আমার তো স্কুলের নামই নাই, খাতা তো আমার নামই নাই, আপনি কেমনে কাটবেন স্যার? নাম নেই মানে? স্যার, আমি স্কুলের মাঠে গরু নিয়ে আইছিলাম, স্যারে কইল তোরে 10 টাকা দেবো, তুই ক্লাসে আইসা বসে থাক। সি সি মাস্টার মশাই, আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করছেন, আমি আপনাকে বরখাস্ত করব। আপনি আমারে বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না। সামনে যে মুদির দোকানটা দেখছেন ওইটা আমার। মাস্টার সাহেব আমারে কইল শহর থেকে এক বেটা আইব, আমি হাটে গেলাম, তুই ক্লাস করে যাইয়া বৈশা থাকবি। পরিদর্শক রেগে মেগে হেডমাস্টার মেগে, আপনি হেডমাস্টার? হ্যাঁ। কোনো সমস্যা? কি করছেন আপনারা? এইসব নকল ছাত্র শিক্ষকদের ক্লাস চালান? আমি না, আমার মামা স্কুলের হেড স্যার, উনি জমি কেনা বেচার দালালি করেন। আজ কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন, আমারে কইছেন পরিদর্শক আইলে 10,000 টাকার এই বান্ডিলটা দিয়ে দিস। এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার মামা পরিদর্শক। উনি ঠিকাদারের কাজও করেন, তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে স্কুলটা পরিদর্শন করে আয়। এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজ থেকে শুরু করতে হবে। সমাজের বা দেশের উন্নতি চাইলে উন্নতি হবে না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, অন্যের কাছ থেকে সরে আসতে হবে, তবেই সম্ভব। তা না হলে এরকম বিশৃঙ্খল মহল নিয়মহীন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে চলতে থাকবে। আর এই জন্য আগে দরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিকরণ, তাদেরকে স্বাবলম্বীকরণ, আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই শিক্ষকরা অন্য কোনো কাজে আর নিজেও থাকবে না, শুধু তারা ক্লাসরুমে থাকবে। এই জন্য প্রয়োজন শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, যাতে তারা অন্য কোনো কাজ বাদ দিয়ে শুধু পড়াশোনার কাজেই নিয়োজিত করতে পারে। ধন্যবাদ।